Welcome to English Soja. Welcome to English Soja with Selim sir. SSC 2022 প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সামনে 15 মার্কসের আইটেম নিয়ে আমি হাজির হয়েছি। গ্রামার পার্ট নিয়ে আজকে আমি কাজ করব। তোমাদের গ্রামার পার্টে টোটাল 15টি আইটেম থাকে। আজকে আমি অলমোস্ট তোমার 3টি আইটেম নিয়ে আমি কাজ করব, 3 পাশা 15 মার্কস। ওকে, আশাবাদী তোমরা এখান থেকে তোমাদের নিজস্ব প্রস্তুতিটা তোমরা গ্রহণ করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই অনলাইন ক্লাসটি দেখছো, তোমরা দয়া করে খাতা কলম নিয়ে বসে পড়ো এবং আমার সাথে উত্তর করার চেষ্টা করো। আই হোপ দ্যাট ইউ উইল বি বেনিফিটেড। ওকে, কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে যাওয়া যাক। 1 নম্বর আইটেম তোমাদের সেকেন্ড পার্টে যেটা থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। You can need to change the forms of some of the words. You may need to one word more than once. তুমি fill in the blanksটি পূরণ করো এই বক্স থেকে ওয়ার্ড নিয়ে, এবং তুমি পরিবর্তন করতে পারো এই ওয়ার্ডগুলোর রূপ, এবং একটি ওয়ার্ড একাধিকবার যদি প্রয়োজন হয় তুমি ব্যবহার করতে পারো। 0.5 into 10 equal to 5 মার্কস, অর্থাৎ হাফ মার্কস করে। ওকে, জানা যাক আমার এই বক্সের ওয়ার্ডগুলোর অর্থ। মডার্ন মিন্স আধুনিক, গ্রেট মিন্স মহৎ বড়, টু মিন্স প্রতি, অফ মিন্স এর, গিভ মিন্স দেওয়া, দি মিন্স টিটা খানাখানি, ডু মিন্স করা, রিড মানে পড়া। এবার একটি প্যাসেজ, এবং আমি কিন্তু উত্তরটি নিচে অলরেডি দিয়ে রেখেছি। ওকে, উত্তরটি আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আগে তোমরা আমার সাথে উত্তরটি করার চেষ্টা করো, বা এই গ্যাপগুলোতে এ থেকে যে পর্যন্ত এই গ্যাপগুলোতে কোন ওয়ার্ডটি বসতে পারে, মানে পসিবিলিটি আছে বেশি, তোমরা বসিয়ে নাও। দ্য বেনিফিটস অফ ড্যাশ নিউজ পেপার ক্যান হার্ডলি বি এক্সাজারেটেড, অতিরঞ্জিত। আমি পার্টস অফ স্পিচ সহকারে দিয়ে রেখেছি। নিউজ পেপার ইজ ড্যাশ স্টোর হাউস অফ নলেজ। ওকে, দ্য চিপ বিজনেস ড্যাশ আ নিউজ পেপার ইজ টু ড্যাশ আস নিউজ হুইচ উই নিড ড্যাশ নো। ইট টেলস আস হোয়াট হ্যাপেন্স at home and abroad. The dash civilized people can't dash without newspaper. Newspaper plays an important role in the lives dash a nation. It makes the world small and provides a dash benefit dash us. So প্রিয় শিক্ষার্থী, হয়তো বা ইতিমধ্যে তোমরা উত্তর করে ফেলেছো। আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটি মেলে কিনা এবার উত্তরটি তোমরা দেখে নাও। ওকে, সম্ভবত তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ। আমি উত্তরটি নিয়ে কাজ করব, কেন কি কারণে এই উত্তরটি এখানে বসানো হলো। ওকে, আমরা পুরোটাকে একটু মিলিয়ে নেব কেন বসানো হলো। ঠিক আছে, 1 নম্বরে আমরা বসাইছি রিডিং। কি বসাইছি? রিডিং। আচ্ছা, কেন রিডিং বসাইছি এর যুক্তিটা আমরা এখনই দিচ্ছি ইনশাল্লাহ, যে রিডিং বসানোর পিছনে কারণটা কি। দ্য বেনিফিট অফ ড্যাশ নিউজ পেপার। সো অফের পরে এমন একটা ওয়ার্ড এখানে আমরা যদি নাউন পার্টস অফ স্পিচ ব্যবহার করি তাহলে তো কোনো কথা নেই, কিন্তু যদি ভার্ব আসে তাহলে উক্ত ভার্বের সাথে আইএনজি যোগ হবে। সো এখানে অর্থের প্যাসেজের অর্থ অনুসারে এখানে রিড এই ওয়ার্ডটি বসবে। সো এটা শুধুমাত্র রিড থাকবে না, এটা হয়ে যাবে রিডিং। কেননা প্রিপোজিশন অফের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে উক্ত ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। তাহলে এখানে কি হবে? রিডিং। নিউজ পেপার ক্যান হার্ডলি বি
এক্সাজারেটেড নিউজপেপার ইজ এখানে আর্টিকেল দি হবে। সো নিউজপেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। জ্ঞান হলো নিউজপেপার হলো জ্ঞানের ভান্ডার। ওকে, ভান্ডার ঘর বা ভান্ডার। ওকে, দ্য চিফ বিজনেস অফ এখানে প্রিপোজিশন হবে অফ এ নিউজ পেপার ইজ টু গিভ আস। সো এখানে গিভের কোনো পরিবর্তন করিনি, এই কারণে করিনি যে প্রিপোজিশন টু আছে। সো আমরা কিন্তু এই নিয়মটি জানি যে প্রিপোজিশন টু এর পরে প্রিপোজিশন আমি হাইলাইট করি। আচ্ছা, হলুদ কালার নয়, এটা আমি অন্য একটা কালার দিয়ে হাইলাইট করি, লাল বা আচ্ছা ও কালার দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি এই কালার দিয়ে আমি হাইলাইট করলাম যে দ্য চিফ বিজনেস অফ এ নিউজ পেপার ইজ টু গিভ আস। সো টু এর পরে আমরা গিভের কোনো পরিবর্তন করতে পারি না, কেননা আমরা এই নিয়মটি জানি যে টু এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে উক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বিধায় এখানে আমরা গিভের কোনো পরিবর্তন করিনি। নিউজ পেপার হুইচ নিড টু নো এখানে আমরা বসাবো টু নো। ওকে, কোশ্চেন হলো টু নো আমরা এখানে বসাচ্ছি। সো টু এর পরে এখানে কি আছে? ভার্ব। কি আছে? ভার্ব, জানতে। সো এখানে কিন্তু আর কোনো পরিবর্তন করা সম্ভব নয়। ওকে, এবার যাওয়া যাক নেক্সট। ইট টেলস আস হোয়াট হ্যাপেন্স অ্যাট হোম অ্যান্ড অ্যাব্রড। এটি বলে দেয় দেশীয় এবং বিদেশি কি ঘটনা ঘটছে বা ঘটে। ওকে, দ্য মডার্ন সিভিলাইজড পিপুল। দ্য মডার্ন এখানে আমার ওয়ার্ডটি বসবে হলো মডার্ন। ওকে, দ্য মডার্ন সিভিলাইজড পিপুল কান্ট ডু। এখানে আমরা মডার্ন কেন ব্যবহার করলাম? মডার্ন ছাড়া উপরের বক্সের যে 8টি ওয়ার্ড আছে এই 8টি ওয়ার্ডের একমাত্র উপযুক্ত ওয়ার্ড মডার্নই এখানে ব্যবহার হবে, তাছাড়া প্যাসেজের অর্থ করা সম্ভব নয়। সো দ্য মডার্ন সিভিলাইজড পিপুল কান্ট ডু। সো এখানে ডু আমরা ব্যবহার করেছি এই কারণে যে এই কান্ট এটা একটা মডাল অক্সিলারি এবং নেগেটিভ, মডাল অক্সিলারি বাট নেগেটিভ, এবং এটা কিন্তু আমরা জানি যে মডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, অথবা বেয়ার ইনফিনিটিভ হবে। সো এখানে আমরা ডুর কোনো পরিবর্তন করিনি উইদাউট নিউজ পেপার। তাহলে আধুনিক বা আধুনিক সভ্য যে মানুষগুলো তারা কোনো কিছু করতে পারে না নিউজ পেপার ছাড়া, এটি বোঝানো হয়েছে। সো এখানে আসলে নিউজ পেপারের ইম্পর্টেন্সটি তুলে ধরা হয়েছে যে নিউজ পেপারটি আসলে কত গুরুত্বপূর্ণ আধুনিক মানুষের জন্য। নিউজ পেপার নেক্সট, নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য লাইফস আবারও অফ আ নেশন। এখানে অফ প্রিপোজিশন ছাড়া এইচ নাম্বারে অফ প্রিপোজিশন ছাড়া অন্য কোনো ওয়ার্ড এখানে আনা সম্ভব নয়। সো নিউজ পেপার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের এই জাতির জন্য। ওকে, সো ইট মেক্স দ্য ওয়ার্ল্ড স্মলার। এটি বিশ্বটাকে অনেক ছোট করে দিচ্ছে। অ্যান্ড প্রোভাইডস আ গ্রেট বেনিফিট। সো এখানে আমরা গ্রেট এই অ্যাডজেক্টিভটি আমরা ব্যবহার করব। সো এখানে একটা জিনিস আমাদের লক্ষণীয়, আর্টিকেল দেন অ্যাডজেক্টিভ দেন নাউন। এটা নাউন ফ্রেজ এর দ্বিতীয় নম্বর ফর্মুলা। নাউন ফ্রেজ এর দ্বিতীয় নম্বর ফর্মুলা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সো এখানে গ্রেট ছাড়া অন্য কোনো ওয়ার্ড আমি বসালে অর্থ আমি করতে পারবো না। ওকে, যেহেতু ওয়ার্ডগুলো একদম ফিক্সড দেওয়া রয়েছে। So it makes the world smaller and provides a great benefit to us. So এখানে আমাদের, ওকে আমাদের, সো এখানে to us অর্থাৎ টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বা অন্য কোনো ওয়ার্ড আমি ব্যবহার করতে পারবো না। সো মাই ডিয়ার, তাহলে 1 নম্বরের অ্যান্সার হলো রিডিং, বি দ্য সি অফ
ডি গিভ, ই টু, এফ মডার্ন, জি ডু, এইচ অফ, আই গ্রেট এবং জে টু। একটা জিনিস লক্ষণীয়, তোমরা দেখো যে অফ সি নম্বরে এবং তোমার এইচ নম্বরে এবং টু ই নম্বরে এবং জে নম্বরে, ওকে জে নম্বরে তারা কিন্তু ডাবল ব্যবহার হয়েছে, দুইবার করে ব্যবহার হয়েছে। আমাদের উপরে কিন্তু অলরেডি বলাই আছে, আমি আবার একটু এটা পড়ে শোনাই। ইউ মে নিড, আপনার প্রয়োজন হতে পারে টু ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, একের অধিকবার একটি ওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন হতে পারে। সো প্রয়োজন অনুযায়ী কিন্তু এই দুটি ওয়ার্ড অর্থাৎ প্রিপোজিশন টু এবং প্রিপোজিশন অফ আমরা দুটি জায়গায় দুইবার করে বসাইছি। ওকে, ধন্যবাদ। নেক্সট আইটেম, fill in the blanks with suitable words. ওকে, এটি 2 নম্বর আইটেমে উপরটাতে ওয়ার্ড দেওয়া থাকবে, বাট দ্বিতীয় নম্বর আইটেমে ওয়ার্ড দেওয়া থাকবে না। এখানে আনলিমিটেড তুমি তোমার থিঙ্কিং থেকে তুমি ব্যবহার করতে পারো, তবে সেটি কিন্তু সুইটেবল হতে হবে। এখানে বলাই হয়েছে সুইটেবল ওয়ার্ডস, আকাশ এবং পাতাল এরকম যেন পার্থক্য না হয়। তবে হ্যাঁ 19-20 হতে পারে, তবে 15-20 কিন্তু হওয়া যাবে না। ওকে, পাংচুয়ালিটি তোমরা চিন্তা করো যে এই গ্যাপে কি বসতে পারে। ওকে, এই গ্যাপে কোন কোন ওয়ার্ড বসালে অর্থটি সুন্দরভাবে উঠে আসবে। পাংচুয়ালিটি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ ভ্যালু টু এ স্টুডেন্ট, অ্যান্ড আনপাংচুয়াল ড্যাশ who is dash in the class will miss a part of his or her lesson and dash lag behind. Okay, behind. So এখানে কোনটি কোন পার্টস অফ স্পিচ আমি সেটি কিন্তু দিয়ে রেখেছি। বাট ড্যাশ পাংচুয়াল স্টুডেন্ট will learn his or her lesson in time and do dash in the examination. Punctuality is dash key dash success. কি বসতে পারে, আমাদের কিন্তু একটি আইডিয়া চলে এসেছে। আমার বিশ্বাস ইতিমধ্যে তোমরা চিন্তা করে লেগে ফেলেছো। ওকে, উই ওয়াল বি পাংচুয়াল ড্যাশ আওয়ার ডে টু ডে লাইফ। সো মাই ডিয়ার স্টুডেন্ট, উত্তরগুলো কি হতে পারে আমি তোমাদের এই উত্তর নিয়ে এখন কাজ করছি ইনশাল্লাহ। আশাবাদী তোমরা আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটি মিলে নেবা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, 1 নম্বরে আমরা দিয়েছি, দেখো 1 নম্বরে আমরা দিয়েছি মাচ অর গ্রেটেস্ট। পাংচুয়ালিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভ্যালু অথবা ওয়ান অফ দ্য মাচ ভ্যালু টু এ স্টুডেন্ট। সময়ানুবর্তিতা একটা ছাত্রর কাছে খুব গুরুত্বপূর্ণ সময়, সেক্ষেত্রে আমরা মাচ দিলেও হবে, আবার গ্রেটেস্ট দিলেও হবে। আচ্ছা, গ্রেটেস্ট দেওয়ার পিছনে কারণটা কি প্রশ্ন করতে পারে, স্যার আমি গ্রেটেস্টটা কেন দেবো? গ্রেটেস্ট দেওয়ার পিছনে আমার যুক্তিটা কি? সবুজ কালার আমি করে রাখলাম। যুক্তিটা হলো অন অফ দ্য এটা সুপারলেটিভ ডিগ্রির 2য় নম্বর ফর্মুলা। আর আমরা এটা জানি যে অন অফ দার পরে সুপারলেটিভ মানে ডিগ্রিটি সুপারলেটিভ হবে। কি হবে? সুপারলেটিভ ফর্মে হবে। অন অফ দার পরে ডিগ্রিটি সুপারলেটিভ ফর্মে হবে। এটা কিন্তু গ্রেট বা গ্রেটার হবে না, অর্থাৎ পজিটিভ এবং কম্পারেটিভ হবে না, এটি হবে সুপারলেটিভ, তার মানে গ্রেটেস্ট। দেন বি নম্বর অ্যান আনপাংচুয়াল স্টুডেন্ট হবে। বি নম্বর কি হবে? স্টুডেন্ট, একজন নিয়মকানুনবিহীন অর্থাৎ সময়ানুবর্তিতাবিহীন ছাত্র who is late in the class will miss a part of his or her lesson. এখানে বলা হয়েছে যে একজন ছাত্র যে নিয়মকানুনের বহির্ভূত, কখন যায়, কখন আসে, কখন বসে, কখন মানে বিদ্যালয় ত্যাগ করে, এরকম ছাত্ররা হু ইজ লেট ইন ক্লাস, যারা ক্লাসে দেরিতে আসে, উইল মিস এ পার্ট অফ হিজ অর হার লেসন, সে কিন্তু তার
আলোচ্য পাঠ থেকে বঞ্চিত হয় বা সেগুলো থেকে সে বঞ্চিত হয়, মানে হারিয়ে ফেলে ঠিক না, মানে সে সেগুলো পায় না। অ্যান্ড এবং মে লেগের অর্থটা এখানে আমি দিয়ে রেখেছি যে সে ধীরে ধীরে কিন্তু পিছিয়ে পড়ে। লেগ বিহাইন্ড, সে কিন্তু ধীরে ধীরে কি করে, লেগ বিহাইন্ড মিন্স পিছিয়ে পড়া, সে ধীরে ধীরে কিন্তু পিছিয়ে পড়ে। মে লেগ বিহাইন্ড, সে ধীরে ধীরে পিছিয়ে পড়তে পারে, পারে না অবশ্যই পারে। ওকে, ই নম্বরে এ পাংচুয়াল স্টুডেন্ট, একজন পাংচুয়াল স্টুডেন্ট উইল লার্ন হিজ অর হার লেসন ইন টাইম, সে তার শিক্ষা যথাযথভাবে সে শেখে। অ্যান্ড ডু এবং করে, ডু ওয়েল এবং সে ভালো করে ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষাতে সে ভালো করে। পাংচুয়ালিটি ইজ দ্য কি টু সাকসেস, আমরা জানি কির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, টু বসে। ওকে, আর এখানে জি নম্বর আমরা ব্যবহার করব আর্টিকেল দি। পাংচুয়ালিটি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ নিয়মানুবর্তিতা হলো কৃতকার্যের চাবি। উই ওয়াল শুড বি পাংচুয়াল, আমাদের উচিত নিয়মানুবর্তিতা হওয়া ইন আওয়ার ডে টু ডে লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আবারও নতুন করে আবার একটু দেখে নেব যে এ নাম্বার, বি, সি, ডি, এফ, জি, এইচ, আই, ওকে, জে, এগুলোতে আমরা কোন কোন ওয়ার্ড বসালাম? আমরা এ নম্বরে মাচ অর গ্রেটেস্ট, বি নম্বরে স্টুডেন্ট, সি নম্বরে লেট, ডি নম্বরে মে, ই নম্বরে এফ নম্বরে ওয়েল, জি নম্বরে দ্য, এইচ নম্বরে টু, আই নম্বরে শুড এবং জে নম্বরে ইন। ওকে, লেটস নেক্সট। পরবর্তীতে 3 নম্বর আইটেমে তোমাদের যেটা থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট, 3 নম্বর আইটেমে তোমাদের যেটা থাকবে সেটা হলো মেক 5 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো। সো দেখো 3টি কলাম বিশিষ্ট একটি টেবিল আমরা লক্ষ্য করতেছি। এই 3টি কলাম থেকে একটু অংশ নিয়ে তোমাকে পূর্ণাঙ্গ সেন্টেন্স বানাতে হবে। আমার অ্যান্সারটি তোমাদের পরে দেখাচ্ছি, তোমরা নিজেরা একটু চেষ্টা করো মাই ডিয়ার। পারিব না এই কথাটি বলিও না, একবার পারিব না যাহা দেখো শতবার। তবে তোমাদের মাঝখানে যদি কোনো স্টুডেন্ট বলে শতবার না পারিলে কি করিব স্যার, এরকম স্টুডেন্ট যদি থাকে তাহলে তাদের জন্য আমাদের আর কোনো ব্যাখ্যা নাই, তবে তুমি চেষ্টা করলে অবশ্যই পারবা। দেখা যাক, ক্যারেক্টার, ইট, ইফ ক্যারেক্টার, এভরিবডি, এনভায়রনমেন্ট। দ্বিতীয় কলামে ইনফ্লুয়েন্স, বি, হেডস। তৃতীয় কলামে এ ম্যান উইদাউট ক্যারেক্টার, আ মেন্টাল অর মোরাল নেচার, লস্ট, এভরিথিং ইজ লস্ট, দ্য ক্রাউন অফ এ ম্যান ওয়ান্টস ক্যারেক্টার। সো এখন আমরা পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করব। আশাবাদী তোমরা ইতিমধ্যে তৈরি করে ফেলেছো। এবার আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটি একটু মিলিয়ে নাও মাই ডিয়ার। একেবারে সহজ, তবে সেটি মিনিংফুল হতে হবে, সেটি মিনিংফুল হতে হবে। ওকে, আমি অ্যান্সারগুলো একটু ছোট করে দেই, তাহলে অ্যাট এ গ্লান্স কিন্তু এটা দেখা যাবে। ওকে ওকে আমি এদের স্পেসিংটা একটু কমিয়ে দেই। থ্যাংক ইউ। আমার বিশ্বাস তোমরা এখন সবাই এটি দেখতে পাচ্ছ। ওকে, এবং আমাদের শখের সাথে এটা মিলিয়ে নেব। তাহলে 1 নম্বর আমি কি লিখেছি? এ। 1 নম্বর মিন্স এ নম্বরে। এ নম্বরে আমি কি লিখেছি? ক্যারেক্টার ইজ এ মেন্টাল অর মোরাল নেচার। চরিত্র হলো মানসিক এবং নৈতিক শিক্ষা। বি নাম্বার,
বি নম্বরে ইট ইজ দ্য ক্রাউন অফ এ ম্যান, এটা একটা মানুষের কাছে মুকুট, চরিত্র। ওকে, কারণ আমরা জানি চরিত্রটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সি নাম্বার, ইফ ক্যারেক্টার ইজ লস্ট, যদি চরিত্রটি খারাপ হয়, এভরিথিং ইজ লস্ট, তাহলে সব কিছু তুমি হারিয়ে ফেলবা, তাহলে সব কিছু তোমার জন্য বাজেয়াপ্ত। ডি নাম্বার, এভরিবডি হেটস ম্যান উইদাউট ক্যারেক্টার, চরিত্রহীন ব্যক্তিকে সবাই ঘৃণা করে। সো উই শুড বি ক্যারেক্টার পার্সন। ওকে, আমাদের উচিত একদম চরিত্রবান ক্যারেক্টারেবল পার্সন হওয়ার। ওকে, ই নাম্বার, environment influence one's character. ওকে, পরিবেশ কিন্তু প্রভাব ফেলে একজন মানুষের চরিত্রে। যদি সেটি ভালো এনভায়রনমেন্ট হয় তাহলে তার চরিত্রের উপর ভালো প্রভাব ফেলবে, আর যদি এনভায়রনমেন্টটি প্রতিকূলে থাকে তাহলে তার মানে স্বভাবের মধ্যে প্রতিকূল কিছু স্বভাব লক্ষ্য করা যাবে। সো মাই ডিয়ার, আমরা তাহলে সেন্টেন্সটি কিভাবে তৈরি করলাম? এই ক্যারেক্টার থেকে মানে ফার্স্ট কলাম থেকে একটি ওয়ার্ড নিয়েছি, দ্বিতীয় কলাম থেকে বি মিনস হলো বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, এইগুলো এই বি ভার্ব আমরা নিলাম। এখান থেকে আমরা নিয়েছি কি এ মেন্টাল অর এ মোরাল নেচার। তাহলে তিনটা কলাম থেকে আমরা ছোট ছোট অংশ নিয়ে পূর্ণাঙ্গ সেন্টেন্স বানিয়েছি। ক্যারেক্টার ইজ এ মেন্টাল অর মোরাল লেসন। B number, it is the crown of a man. C number, if character is lost, everything is lost. D number, everybody hates a man without character. E number, environment influence one's character. So thank you very much my dear student. আজকে তোমরা আমার সাথে ধৈর্য সহকারে এই তিনটি আইটেম, যেটি এসএসসি 2022 সালের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এভাবে মডেলগুলো প্র্যাকটিস করো। আশাবাদী প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিস মাঠে যখন আসবা তখন তোমার আসল যোগ্যতাটি ফুটে উঠবে। ওকে, তুমি অনেক কিছু জানো কিন্তু প্র্যাকটিস নাই, তাহলে অনেক কিছু তুমি মাথায় রাখতে পারবা না। সো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সেলিম স্যার তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নিচ্ছি বলে একেবারে বিদায় নেই, আগামীকাল আবারও নতুন একটি আইটেম নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবার ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।